শনিবার ভোরে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে আইডিএফ। হামলা অব্যাহত রয়েছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতেও। তেলক্ষেত্র ও বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরেও ড্রোন হামলা হয়েছে। জর্ডানের আকাবা শহরের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করা হয়েছে। ইরানের এসব হামলার পেছনে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে। এর জেরে মুখ খোলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বলেন, যুক্তরাষ্ট্র সবকিছুই ট্র্যাক করছে, সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। এরপরই চলমান যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাশিয়া। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর এক বিবৃতিতে দ্রুত সহিংসতা বন্ধে এবং কূটনৈতিক আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানায় মস্কো। এদিকে ইরানের আক্রমণের জবাবে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানের বিমানবন্দর মেহরাবাদে নতুন করে হামলা চালানো হয়েছে। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমাবর্ষণ। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সেনাবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে, তাদের নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, তাদের নেতারাও নেই। নেতৃত্বের 2 ধাপ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। এখন তারা 3য় স্তরের নেতৃত্বে নেমে এসেছে। তাদের বিমান বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে এ যাবৎকালের সর্ববৃহৎ বোমা হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে ওয়াশিংটন। তেল আবিব ওয়াশিংটনের যৌথ হামলায় তেহরানে বেড়েই চলেছে প্রাণহানি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন, দেশ দুটি জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এদিকে লেবাননেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। রাইসা জান্নাত, সময় সংবাদ।